হ্যাঁ, বিদেশে যায় অনেক ভাইরা, বুঝছে? বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য। কিসের জন্য? রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসেন। আমিন। আরে আমাদের ভিতরে তো জানে না, আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমাদের দেশে। যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল, আর জোরে আমিন বলার হাদিস দুর্বল, আর ব্যঙ্গ করে বলে রিয়াল আনতে যায় আরব দেশে, রিয়াল আনতে যায় আমিন নিয়ে আসে, এরকম বেয়াদবের খুতবা আমরা চাই না। 5% হিন্দু ছাত্র স্কুলে থাকার কারণে হিন্দু যদি আলাদা ধর্ম বই পড়ানো হয়, তো আমার ছাত্র 10% কেন নয় তুন পড়বে আমার ছেলে? হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তৈরি হয়েছে। হাদিস ফাউন্ডেশন এর মাধ্যমে অসংখ্য শিক্ষা বই পুস্তক ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। আমরা যদি আন্দোলন করতে পারি, সংগঠিত হতে পারি, সরকার বাহাদুরের কাছে দাবি করব 5% হিন্দু ছাত্র স্কুলে থাকার কারণে হিন্দু যদি আলাদা ধর্ম বই পড়ানো হয়, তো আমার ছাত্র 10% কেন নয় তুন পড়বে আমার ছেলে? হাদিস ফাউন্ডেশনের বইগুলি সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের বাজেট যা হয়, জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত ইসলামিক ফাউন্ডেশনের বাজেটের 10% আহলে হাদিস হলে 10% বাজেট হাদিস ফাউন্ডেশনকে দিতে সরকার বাধ্য থাকবে। আহলে হাদিস যদি 10% হয়, তাহলে 10 খুতবা 1 খুতবা পাবে বায়তুল মুকাররমে। ওই মাযহাবী, ওই এক গুয়েমি করা ইমাম, যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল, আর জোরে আমিন বলার হাদিস দুর্বল, আর ব্যঙ্গ করে বলে রিয়াল আনতে যায় আরব দেশে, রিয়াল আনতে যায় আমিন নিয়ে আসে, এরকম বেয়াদবের খুতবা আমরা চাই না। আহলে হাদিস খতিবদেরকে জাতীয় মসজিদে খুতবা দেওয়ার ব্যবস্থা দিতে হবে। এগুলি কি মুখে বললে হবে, না আন্দোলন করতে হবে? এই আন্দোলনের জন্য সংগঠনের প্রয়োজন। বন্ধুগণ, আমি শেষ পর্যায়ে এসেছি। পরিশেষে আপনাদেরকে বলবো, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালা। বিদেশে যায় অনেক ভাইরা, বুঝছে? বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য। কিসের জন্য? রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসেন। আমিন। আরে আমাদের ভিতরে তো জানে না, আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমাদের দেশে। যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল, আর জোরে আমিন বলার হাদিস দুর্বল, আর ব্যঙ্গ করে বলে রিয়াল আনতে যায় আরব দেশে, রিয়াল আনতে যায় আমিন নিয়ে আসে, এরকম বেয়াদবের খুতবা আমরা চাই না। 5% হিন্দু ছাত্র স্কুলে থাকার কারণে হিন্দু যদি আলাদা ধর্ম বই পড়ানো হয়, তো আমার ছাত্র 10% কেন নয় তুন পড়বে আমার ছেলে? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। শিক্ষা সংস্কারে এগিয়ে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তৈরি হয়েছে। হাদিস ফাউন্ডেশন এর মাধ্যমে অসংখ্য শিক্ষা বই পুস্তক ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। আমরা যদি আন্দোলন করতে পারি, সংগঠিত হতে পারি, সরকার বাহাদুরের কাছে দাবি করব 5% হিন্দু ছাত্র স্কুলে থাকার কারণে হিন্দু যদি আলাদা ধর্ম বই পড়ানো হয়, তো আমার ছাত্র 10% কেন নয় তুন পড়বে আমার ছেলে? হাদিস ফাউন্ডেশনের বইগুলি সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের বাজেট যা হয়, জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত ইসলামিক ফাউন্ডেশনের বাজেটের 10% আহলে হাদিস হলে 10% বাজেট হাদিস ফাউন্ডেশনকে দিতে সরকার বাধ্য থাকবে।
আহলে হাদিস যদি 10% হয় তাহলে 10 খুতবা 1 খুতবা পাবে বায়তুল মুকাররমে। ওই মাযহাবী ওই এক গুয়েমি করা ইমাম, যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল আর জোরে আমিন বলার হাদিস দুর্বল, আর ব্যঙ্গ করে বলে রিয়াল আনতে যায় আরব দেশে, রিয়াল আনতে যায় আমিন নিয়ে আসে, এরকম বেয়াদবের খুতবা আমরা চাই না। আহলে হাদিস খতিবদেরকে জাতীয় মসজিদে খুতবা দেওয়ার ব্যবস্থা দিতে হবে। এগুলি কি মুখে বললে হবে না আন্দোলন করতে হবে? এই আন্দোলনের জন্য সংগঠনের প্রয়োজন। বন্ধুগণ, আমি শেষ পর্যায়ে এসেছি। পরিশেষে আপনাদেরকে বলবো, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ওয়া ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করে খায়, আজকে এতিমের সম্পদ দখল করে খাচ্ছে, বিক্রি করে করে ব্যক্তিগত কাজে লাগাচ্ছে, তাদের প্রতিহত করা জরুরি। সম্মানিত উপস্থিতি, আপনি যদি তাদেরকে প্রতিহত করতে পারেন, আপনি যখন মারা যাবেন আপনার এতিম সন্তানকে আল্লাহ হেফাজত করবে। খিজির আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। যেই ওয়ালটা নির্মাণ করে দিলেন খিজির আলাইহিস সালাম, সেই ওয়াল ছিল এতিমের সম্পদ, ওয়ালের মধ্যে ছিল। আল্লাহ পাক বলেন ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। ওই ওয়ালের নিচে এতিমের সম্পদ ছিল। ওয়াকানা আবুহুমা সালেহা, তাদের পিতা ছিল নেককার। নেককার বাবা মারা গেছেন, অসহায় সন্তান রেখে গেছেন, তার সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে বানালেন রাজমিস্ত্রি, আর মুসা আলাইহিস সালামকে বানালেন দোকানদার। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন আপনার সম্পদের, সন্তানের সম্পদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সেদিন কেঁদেছিলাম মনে